মানুষের বেশ ধরে হযরত আজরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। মেহমান হলেন, তিনিও রোজা রাখছেন। আজরাইল আলাইহিস সালাম তিনিও রোজাদার। ইফতারের সময় জান্নাতি ইফতার সামনে হাজির হলো। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে নিয়ে ইফতার খাইতে বসলেন। নিজে খাইতেছেন, মেহমানকে বলতেছেন খাওয়ার জন্য, কিন্তু তিনি তো মানুষ নন, তিনি তো নূরের তৈরি ফেরেশতা, তিনি তো সেই পরিচয় দেন না। না দেওয়ায় তিনি বলতেছেন, হযরত আমি খাবো না, আপনি খান। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম তিনি চেষ্টা করে মেহমানকে কিছু খাওয়াইতে পারলেন না। যাক, তিনি না খেয়ে সারাদিন ইবাদত, সারা রাত আল্লাহর বন্দেগী করলেন। সকালবেলা দুজন বের হলেন একটু সফরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। সফরে বের হয়েছেন একটা ফসলি জমি। ওই ফসলি জমির কাজ দিয়ে তারা যাইতেছেন, ফল ফলাদিতে ভরপুর বাগান। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, চলুন আমরা ওই গাছ থেকে কিছু ফল ভক্ষণ করি। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি তো বড় আশ্চর্য মানুষ, হালাল খাবার আপনার সামনে পেশ করলাম, কিন্তু আপনি হালাল খানা খাইলেন না, এখন অন্যের মাল খাইতে যাইতেছেন। চলুন সামনে, চলুন সামনে। চললেন, দেখেন বকরি রাখাল একদল, এক পাল বকরি চরণভূমিতে বিচরণ করতেছে। এখানে যাইও মালাকুল মউত আজরাইল বলতেছেন সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামকে, চলুন আমরা একটা বকরি জবাই করে ভক্ষণ করি। আল্লাহর নবী তখনও আশ্চর্য হলেন, হালাল খাবার আপনার সামনে পেশ করলাম, আপনি হালাল খানা খাইলেন না, আর এখন অন্যের মাল খাইতে চান, কি আশ্চর্য। চলুন সামনে, চলুন। 3 দিন তার বাড়িতে থাকলেন। ওনার চাল চলনে হযরতে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামের কিছু সন্দেহ হলো। পরে তিনি জানতে চাইলেন, পিরাপিরি করলেন যে আপনার পরিচয় কি, আপনি বলুন কে আপনি। আজরাইল আলাইহিস সালাম তখন পরিচয় দিয়ে দিলেন হাসি মুখে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম নূরের তৈরি ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আপনি কি সেই মালাকুল মউত যিনি মানুষের জান কবজ করেন? বলে, হ্যাঁ আমি সেই মালাকুল মউত। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তাহলে আসলেন, আপনি আমার কাছে আসলেন কি আমার জান কবজ করার জন্য? তিনি বলেন, না, আমি আপনার জান কবজ করতে আসি নাই, আমি এসেছি আপনার সাথে একটা বন্ধুত্ব স্থাপন করার জন্য। আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন, এজন্য আমি আপনার সাথে সাক্ষাতে এসেছি, বন্ধুত্ব স্থাপন করতে এসেছি, আমি আপনার বন্ধু হতে চাই। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম তখন বলেন, আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি 3 শর্তে। 1 নাম্বার শর্ত হলো মানুষের রূহ কবজ করেন আপনি। আমি একটু জানতে চাই, একটু বুঝতে চাই কেমন করে রূহ কবজ করা হয়। এই রূহ কবজ করার অবস্থাটা আমি একটু বুঝতে চাই, জানতে চাই, এজন্য আপনি আমার জানটা এখন কবজ করবেন। মালাকুল মউত আজরাইল বলেন, এটা আমার ইচ্ছাধীন নয়, যদি রূহ কবজ করতে হয় আল্লাহর পক্ষ থেকে অনুমতি লাগবে। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে মালাকুল মউত আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আপনি আমার জানটা কবজ করুন, আমি একটু দেখতে চাই রূহ কবজ, জান কবজের হালতটা কেমন হয়। আমাদের প্রত্যেকেরই সামনে জান কবজের হালত রয়েছে রে ভাই। এমন কোন প্রাণী নাই যে প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করবে না। প্রত্যেকের সামনে সাকরাতুল মউত রয়েছে, মরণের যন্ত্রণা রয়েছে। আজরাইল আলাইহিস সালাম
তখন তিনি প্রস্তুতি নিলেন, নবীকে বললেন, নবী গো আপনি প্রস্তুত হন। তারপরে রূহটা কবজ করলেন, আবার রূহটা তাকে দিয়া দিলেন। এরপরে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলুন তো আপনার কাছে কেমন লাগলো, জান কবজটা কেমন লাগলো, কেমন বুঝলেন? সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ভাই মালাকুল মউত আজরাইল, আমি কি বলবো, শুধু এতটুকু বলতে পারি, একটা জিন্দা প্রাণীকে জীবন্ত ছিলাইয়া তার শরীরে লবণ দিলে যেই পরিমাণ ব্যথা হয়, জিন্দা প্রাণীকে জীবন্ত চামড়া সিলাইলে যেই পরিমাণ যন্ত্রণা হয়, এর চেয়ে বেশি যন্ত্রণা আমি অনুভব করেছি। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্ম মালাকুল মউত আজরাইল বলেন, নবী গো এটা তো আসল কোন রূহ কবজ ছিল না, এটা ছিল শুধুমাত্র আপনাকে একটু দেখানো, এটা তো আসল রূহ কবজ নয়। আসল রূহ কবজের চেয়ে আরো কঠিন, এর চেয়ে আরো কঠিন। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর সামনে যেদিন মালাকুল মউত আজরাইল এসেছিলেন, তিনি আল্লাহর নবীর সিনা মুবারকের উপরে হাতটা রেখেছিলেন। নবী তখন বলেছিলেন, ভাই আজরাইল, আমার বুকের উপরে তুমি কি রাখছ? তিনি বলেন, নবী গো আমি আমার হাতটা রেখেছি। আল্লাহর নবী বলেন, ভাই আজরাইল, আমি তো মনে করেছি আমার বুকের উপর তুমি উহুদ পাহাড় চাপায়া রাখছ। এতটা যন্ত্রণা আমার আপনার প্রত্যেকের সামনে রয়েছে, সবার সামনে যন্ত্রণা। প্রাণী মাত্রই তার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করার ঘোষণা দিয়া রাখছেন। এরপরে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আমার আরেকটা শর্ত হলো, আমাকে জাহান্নাম একটু দেখাও, যাতে করে জাহান্নামের আযাব দেখে আমি আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহ পাকের পাবন্দি আরো বাড়ায় দিতে পারি। আল্লাহর নির্দেশে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে হযরত মালাকুল মউত আজরাইল জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের শাস্তি দেখাইলেন। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম 3 নম্বর শর্ত করতেছেন, আমার 3 নম্বর শর্ত হলো, যদি আমার সাথে বন্ধুত্ব করতে হয়, 3 নম্বর শর্ত হলো আমাকে জান্নাত দেখাও, জান্নাতের শান্তি দেখাও, নাজ নিয়ামত দেখাও। যদি আমি জান্নাতের নাজ নিয়ামত শান্তি দেখি, তাহলে আমি আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহ পাকের জিকির আরো বেশি করে করব। আমার ভাইরা বন্ধুরা, সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে মালাকুল মউত আজরাইল যখন জান্নাত দেখাইতে গেলেন, জান্নাত দেখাইতে গেলেন, জান্নাতের ভিতরে তিনি ঢুকলেন, নাজ নিয়ামতগুলি তিনি দেখতেছেন। মালাকুল মউত আজরাইল একটু পরে ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এবার একটু বের হয়ে আসুন। তিনি তখন ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, জান্নাত তো এমন এক জায়গা যেখানে ঢুকলে আল্লাহ পাক কখনো বের করবেন না বলে তিনি ওয়াদা করেছেন। ওয়াদা, জান্নাতের ভিতরে আল্লাহ যারা একবার ঢুকাবেন সে আর বের হবে না। এর আগে মৃত্যুর স্বাদ। আল্লাহ বলেন, প্রতিটা মানুষকে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমি তাও করেছি। দ্বিতীয় বলেছেন, জাহান্নাম না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না, আমি তাও করেছি। এবার আমি জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি। আল্লাহ পাকের ওয়াদা,
আল্লাহ যারে জান্নাত দেয় কখনো আর জান্নাত থেকে বের করে না। জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দেয়, কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ পাক আর জাহান্নামে ফেরত দেয় না, জান্নাত থেকে বের করে না। প্রতিটা জায়গায় আল্লাহ জান্নাতের বিবরণ দিয়া খালিদিনা ফিহা বলেছেন। অতএব আমি আর বের হব না, আমি আর বের হব না। জান্নাত থেকে বের না করার ওয়াদা তো আমার আল্লাহর। মালাকুল মউত আজরাইল আল্লাহর কাছে আল্লাহর কাছে জানতে চাইলেন, নালিশ দিলেন, মালিক তোমার পয়গম্বর জান্নাত দেখার নিয়ত কইরা জান্নাতে ঢুকছে, এখন কই বের হবে না, এখন কই বের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, এর মালাকুল মউত আমার পয়গম্বর যা বলেছে তো ঠিক বলেছে। জান্নাতে যে একবার ঢুকে তারে আমি আর বের করি না, সে তো ঢুকে গেছে, যদি নিজের ইচ্ছায় বের না হয় তারে বের করার কোনো সুযোগ নাই। তুমি চলে যাও, আমার পয়গম্বর ইদ্রিস জান্নাত ঘুরে ঘুরে দেখবে। এই যে মালাকুল মউত চলে আসলেন, আর সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন। আজ পর্যন্ত তিনি জান্নাতে ঘুরে বেড়াইতেছেন, জান্নাতে ঘুরে বেড়াইতেছেন। এজন্য ভাইরা, সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত তিনি জান্নাতেই ঘুরে ঘোরাঘুরি করেন, জান্নাতের ভিতরে বিচরণ করেন। এই হলো একজন পয়গম্বর, যিনি পয়গম্বর হইয়া তিনি এখনো পর্যন্ত জীবিত, তাও কোনো দুনিয়ার জমিনে নয়, তাও আসমানের এমন এক জায়গা যেটা হলো জান্নাত। জান্নাতের ভিতরে তিনি এখনো আছেন। এ ভাই, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। 2 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত, আসবেন এক সময়। কোন সময়? শেষ জামানায়। শেষ জামানায় দাজ্জালের সাথে জিহাদের জন্য, দাজ্জালকে প্রতিহত করার জন্য ঈসা আলাইহিস সালামের আগমন হবে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম দুজন পয়গম্বরের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। স্মরণ করো আমার পয়গম্বর ইদ্রিসের কথা। আমি তারে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি এবং তাকে উঁচু স্থানে উঠায় নিয়েছি। সে ছিল সিদ্দিক, তিনি হলেন সিদ্দিক। আমি তাকে সর্বোচ্চ উচ্চ স্থানে পৌঁছে দিয়েছি। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, আমি ঈসাকে উঠায় নিয়েছি। কেন? ঈসা আলাইহিস সালাম যখন কওমকে তিনি তাওহীদের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, তখন ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা তারা তো বিশ্বাস করে না, কারণ ঈসা আলাইহিস সালামের কাছে কিতাব নাজিল হয়েছে ইনজিল, আর ওনার আগে মুসা আলাইহিস সালামের কাছে কিতাব নাজিল হয়েছিল তাওরাত। তিনি যখন ইনজিল কিতাবের দাওয়াত দিতেছেন, ইনজিল কিতাবের দাওয়াত দিতেছেন, কওমের লোকেরা কয় আমরা তাওরাত কিতাব মানি, তাওরাত ছাড়া অন্য কোন কিতাব মানি না, না মানি না। ঈসা আলাইহিস সালাম তিনি তো আমার আপনার নবীর সুসংবাদ দিতেছেন। শেষ জামানায় একজন নবী আসবেন আহমদ। এই কথার উপরও ইহুদিদের অবজেকশন, আমরা আর কোন নবী মানি না, আমরা মুসা নবীকে মানি, কিতাব মানি তাওরাত, অন্য কোন কথা আমরা সাপোর্ট করি না। ঈসা আলাইহিস সালামকে কওমের লোকেরা যখন ওই বনি ইসরাইলীরা
তারা হত্যা করার মতো ষড়যন্ত্রে লিপ্ত হলো। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম তিনি তার এলাকা ছেড়ে গ্রাম অঞ্চলে চলে গেলেন। গ্রামে যায় তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আখিরাতের কথা শুনাইতেছেন, নিজের নবী হওয়ার কথা, রাসূল হওয়ার কথা তিনি তাদেরকে পেশ করেন। গ্রামের কিছু মানুষ তার কথাগুলি মানল। এদেরকে ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন বলা হয়। এদেরকে ঈসা আলাইহিস সালামের হাওয়ারিয়িন বলা হয়। গ্রামের মানুষগুলা কিছু ঈমান গ্রহণ করলো। এরপর ইহুদিরা সমবেত হয়ে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ওনার খুঁজে ওনার তালাশে বের হলো। পেয়ে গেল একটা ঘরের ভিতরে, চতুর্দিক দিয়ে তারা আবদ্ধ করে ফেললো। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলবে। একজন নেতাকে পাঠাইলো। ওই নেতা সে তখন গেল, যায় ভিতরে ঢোকা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সাহায্য করলেন। কেমন সাহায্য করলেন? কি ধরনের সাহায্য? যেই নেতা পাঠাইল ঈসা নবীকে হত্যা করার জন্য, একটু যা দেখে আসো ঘরের ভিতরে ঈসা আসেনি না নাই। যেই লোকটারে পাঠাইল ঘরে তালাশ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ঈসা আলাইহিস সালামের মতো বানায় দিলেন। ওনার ধরন আর আকৃতি আল্লাহ বানায় দিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ চাইলে যে কোনো ক্ষমতা আল্লাহ পাক দেখাইতে পারেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ বানাইতে পারেন। গাছ থেকে মানুষের কথা আল্লাহ বের করতে পারেন। পশু পাখি থেকে আল্লাহ মানুষের জবান বের করতে পারেন। কখনো কোনো মানুষের সুরত আল্লাহ বানর বানাইতে পারেন। আবার কখনো প্রাণীকে আল্লাহ মানুষের সুরত বানাইতে পারেন। এই ক্ষমতা আল্লাহ পাকের আসেনি না নাই? আল্লাহ পাকের এই ক্ষমতা আছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। বনি ইসরায়েলের কিছু মানুষকে আল্লাহ পাক বানর বানাইছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক সেই ঘটনা উল্লেখ করেছেন। মানুষগুলিকে আল্লাহ পাক বানর বানায় দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহর আছে। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে আছেন কি নাই, এই খবর নেওয়ার জন্য যেই মানুষটাকে, যেই নেতাকে তারা ঘরের ভিতরে পাঠাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ঈসা নবীর আকৃতি বানায় দিলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর লোকজন তাড়াহুড়া করে সব ঘরে ঢুকে পড়লো। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে তার পয়গম্বর, তার রাসূল সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে তিনি আকাশে উঠায় নিলেন। ওরা ভিতরে ঢুইকা নিজের নেতাকে ঈসা মনে কইরা হত্যা করলো, মারধর করলো। সে বারবার বলতেছে, রে ভাই আমি কিন্তু ঈসা না। কিন্তু ওরা বলতেছে না, কারণ সুরত তো আল্লাহ ঈসা নবীর বানায় দিছেন। এজন্য কওমের লোক বিশ্বাস করে না, মারধর করে হত্যা করে ফেললো, শুলিতে চড়াইলো। এই হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে তুলে নেওয়ার ঘটনা। আল্লাহ তুইলা নিছেন আসমানে, আর ঈসা মনে করে ওরা হত্যা করে ফেললো। এজন্য ইহুদিরা মনে করে ঈসা নবীকে ওরা হত্যা করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন না, আমার ঈসাকে আমি আল্লাহ আসমানে উঠায় নিছি, আজও পর্যন্ত জীবিত।
আসবেন শেষ জমানায়, ইমাম মাহদি আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। আর তিনি তখন দাজ্জালের সাথে যুদ্ধ করবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম আসরের নামাজের সময় নামাজটা পড়বেন, পড়াইবেন। ওই মুহূর্তে দামেস্কের সেই মসজিদের সাদা মিনারায় আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ঈসা তিনি তখন ওই মিনারায় নামবেন। সেখান থেকে তিনি আসবেন, মসজিদে ঢুকবেন। আমাদের ইমাম মাহদি তাকে নামাজ পড়াইতে বলবেন, কিন্তু তিনি বলবেন না, আপনি নামাজ পড়ান, কারণ আপনি উম্মতের ইমাম। আমি আর এখন নবী হিসেবে আসি নাই, আমার একটা কাম বাকি রইছিল। কামটা হলো আমার মৌতটা বাকি রইছিল। এই বাকি কাম সম্পন্ন করার জন্য আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাইছে। ইমামতি করবেন আপনি। আজ আপনি ইমাম, আমি ঈসারও ইমাম। ঈসা আলাইহিস সালামকে এইভাবে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন। তাহলে এই দুইজন পয়গম্বর সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম আর সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম, ওনারা দুজন জীবিত, এখনো পর্যন্ত জীবিত। জমিনে না আসমানে? আসমানে। এবার আসুন, জমিনে যে দুইজন নবী জীবিত আছেন, তারা কোন কারণে জীবিত, তাদের পিছনে ঘটনা কি, তারা কোথায় আছেন? হযরত খিজির আলাইহিস সালাম তিনি আছেন দুনিয়াতে জীবিত জল বাগের দায়িত্বে। আর হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি এখনো আল্লাহ পাক তাকে জীবিত রাখছেন স্থল ভাগের দায়িত্বে। স্থল ভাগের দায়িত্বে হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। হযরত মূসা আলাইহিস সালামের সাথে তার ঘটে যাওয়া ঘটনা, কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম ইনি কিভাবে এই লম্বা হায়াত পাইলেন এটা আমরা অনেকেই জানি না। হযরত খিজির আলাইহিস সালাম তিনি ভাইরা, খিজির আলাইহিস সালাম তিনি বাদশাহ ইস্কান্দার, যাকে কোরআনের ভাষায় জুলকারনাইন বলা হয়, এই হযরত বাদশাহ জুলকারনাইন যাকে আল্লাহ পাক তামাম দুনিয়া রাজত্ব দান করেছিলেন, যে দুইজন মুমিনকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, তাদের ভিতরে একজন হলেন হযরত বাদশাহ ইস্কান্দার, যেটাকে আমাদের ভাষায় আর কোরআনের ভাষায় জুলকারনাইন। আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ভিতর থেকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, আর কাফেরদের ভিতর থেকে বুখতানসর আর নমরুদ। আমার ভাই একটু খেয়াল করে শুনুন, বাদশাহ ইস্কান্দার, বাদশাহ জুলকারনাইন, ওনার প্রধান উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, যার নাম ছিল বিলিয়া, নাম ছিল বিলিয়া। বাদশাহ জুলকারনাইন যখন ইয়াজুজ মাজুজকে প্রাচীর দিয়ে ঢেকে দিলেন, এই ঢাকার পরপরই তিনি আল্লাহর কাছে একটা আবদার করেছিলেন, আল্লাহ আমাকে তুমি অনন্তকাল একটা হায়াত দাও, যেন আমি বেশি বেশি তোমার গোলামি করতে পারি, বন্দেগী করতে পারি। তখনকার সময়ের যারা আবেদ ছিলেন, তখনকার সময়ের যারা সুফি ছিলেন, সাধক ছিলেন, তাদের কাছেও বাদশাহ সিকান্দার জুলকারনাইন তিনি জানতে চাইলেন, লম্বা হায়াত পাওয়ার কোনো আমল আছে কি, লম্বা হায়াত পাওয়ার কোন একটা ধরন আছে কি না, একটু আমাকে বলো। সাধকেরা বলল, হ্যাঁ একটা সূরত আছে, লম্বা হায়াত যদি আপনাকে পেতে হয় তবে আবে হায়াত পান করা লাগবে। আব শব্দের অর্থ হলো পানি, হায়াত অর্থ হলো জীবন। এমন এক পানি আপনাকে পান করতে হবে যে পানির মধ্যে জীবন রয়েছে। বলে এই আবে হায়াত পাবো কোথায়? আবে হায়াত পাবো কোথায়? সাধক তিনি তখন বললেন, কুহে কাফ নামক একটা পর্বতমালা, এই কুহে কাফ
এই পর্বতের ভিতরে অন্ধকার একটা গুহার মধ্যে পানি আবে হায়াত আল্লাহ রেখে দিয়েছেন, যা দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এই পানি যে একবার পান করবে, আল্লাহ পাকের উসিলায় আল্লাহ তারে লম্বা হায়াত আল্লাহ তারে দান করবে। তাহলে পেতে হলে কি করতে হবে? কুহে কাফ যেতে হবে, তালাশ করতে হবে। সেখানে অন্ধকার এক গুহা, সেই গুহার মধ্যে তালাশ করতে হবে। তবে এই তালাশটা অত্যন্ত বিপজ্জনক। তারপরও বাদশাহ যুলকারনাইন তিনি তালাশে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন। রাজ্যে তিনি জানায় দিলেন, মন্ত্রী পরিষদের মধ্যে তিনি আলোচনা করলেন, সিদ্ধান্ত নিলেন আমি বের হয়ে যাব। আমার কিছু যুবক সৈন্য সামন্ত নিয়ে আমি বের হয়ে যাব। তালাশে যদি বছর কেটেও যায়, বছরের বছর কেটেও যায়, আমি তালাশে বের তালাশ করব। রাজ্যের দায়িত্ব আপাতত কাউকে দিয়া বাদশাহ যুলকারনাইন আবে হায়াতের তালাশে বের হলেন। সঙ্গী বানাইলেন কিছু যুবক, কিছু সেনা সামন্তকে, আর প্রধান উজির হযরতে বিলিয়া, যার পরবর্তী নাম ছিল হযরতে খিজির আলাইহিস সালাম, ওনাকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। অন্ধকার গুহার ভিতরে তারা তালাশ করবেন, বাতি জ্বালানো যাবে না, কারণ সাধক জানিয়ে দিছে আগুন নিয়ে ওই গুহার ভিতরে ঢোকা যাবে না। তাহলে অন্ধকারে দেখব কেমন করে। সিদ্ধান্ত নিলেন দামি হীরার টুকরা সাথে নিয়ে তারা বের হবেন। দামি হীরার টুকরা সাথে নিয়ে তারা গুহায় বের হবেন। প্রত্যেকের হাতে একটা করে দামি হীরার টুকরা দেওয়া হলো। দামি হীরার টুকরা নিয়ে তারা গুহার ভিতরে ঢুকবেন। বের হলেন লম্বা সফর। ওই লম্বা সফরের ভিতরে কতজন এই সফরের মধ্যেই গায়েব হয়ে গেল। কুহে কাফ পর্যন্ত তারা পৌঁছে গেলেন। গুহা চরম অন্ধকার। হযরত বিলিয়ার কাছে বাদশাহ যুলকারনাইন একটা দামি পাথর হীরার টুকরা দিলেন। যেই হীরার পাথরের কারণে আলো চমকায়, আলো জ্বালাইতে হয় না। ওই হীরার টুকরা যার হাতে থাকে সেই রাস্তা দেখতে পায়, অন্ধকারও আলো দেখতে পায়। হযরতে যুলকারনাইন তিনি তখন বের হলেন, বিলিয়ার হাতে তিনিও হীরার টুকরাটা দিলেন। গুহার ভিতরে ঢুকে কে কোন দিকে চলে গেল কোনো খবর নাই। এক একজন এক এক দিকে হারিয়ে গেল। হযরত বিলিয়া তিনিও একা হয়ে গেলেন। যুলকারনাইন একদিকে, বিলিয়া অন্যদিকে। এইভাবে তালাশে মগ্ন হলেন। যাইতে তালাশ করতে এক একজন এক এক দিকে তালাশে মগ্ন হলেন। বিলিয়া তিনি তালাশে বের হয়ে আল্লাহ পাকের কুদরতি ফয়সালা আবে হায়াত যুলকারনাইনের নসিব হবে না। আল্লাহ পাকের কুদরতি ফয়সালা হলো আবে হায়াত নসিব হবে ওই বিলিয়া, প্রধান উজির বিলিয়া হযরত খিজির আলাইহিস সালামের। তিনি তালাশে ক্লান্ত হয়ে গেলেন। কোথায় সে আবে হায়াত? একটা জায়গায় ক্লান্ত হয়ে বসে রইলেন। পানির তৃষ্ণা লাগছে হযরত খিজির আলাইহিস সালামের। তিনি পানির তৃষ্ণায় কাতর, কিন্তু পানি পাবেন কোথায়? এই অবস্থায় তিনি একটা আওয়াজ পাইলেন। এই অন্ধকারের ভিতরে একটা আওয়াজ পাইলেন।
কোথা থেকে যেন পানি ছল 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 করে পানি পড়তেছে। পানি গড়ায় পড়ার যে একটা আওয়াজ, এই আওয়াজটা হযরত খিজির আলাইহিস সালাম শুনতে পেয়ে তিনি এই পানির তৃষ্ণা নিবারণ করার জন্য যেদিক থেকে পানির আওয়াজটা আসতেছে ওই দিকেই তিনি যাইতেছেন, ওই দিকেই যিনি যাইতেছেন। আলহামদুলিল্লাহ, যাইতে যাইতে যায় দেখেন একটা ছোট্ট পানির ফোয়ারা, ছোট্ট পানির ফোয়ারা, ওখান থেকে তিনি পানিটা পান করলেন, পানিটা পান করলেন। আলহামদুলিল্লাহ, পানিটা পান করা মাত্রই দেখা গেল কি একটা গায়েব থেকে আওয়াজ আসলো, হে বিলিয়া, তুমি তো সাধারণ পানি পান করো নাই, তুমি পানির তৃষ্ণা নিবারণ করতে এসে যে পানি পান করেছো, এই পানির তালাশি তোমরা বের হয়েছো, যার নাম হলো আবে হায়াত। তুমি তো আবে হায়াত পান করে ফেলেছো। হযরত বিলিয়া তিনি বুঝতে পারলেন যে তালাশ, যার তালাশে বের হয়েছেন সেটা তিনি পেয়ে গেছেন। সাথে সাথে দেখতেছেন জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীরা হযরত বিলিয়ার চতুর্দিকে এসে তারা এমন ভাবে আসা শুরু করলো আর ওনার সামনে এমন ভাবে বসতে লাগলো যেন একজন মুনিবের সামনে গোলাম, মুনিবের সামনে গোলাম বসে আছে। জঙ্গলের প্রাণীরা তার সামনে এইভাবে বসে তার এতাআত করতে লাগলো, তার বাধ্যতা তারা বুঝাইতে লাগলো যে আজ থেকে আমরা আপনার বাধ্য, আপনি যা বলবেন আমরা তা মানব। সুবহানাল্লাহ। আয়ারে জিগর ইয়ারে নজর আব তু কাহা হ্যায়, यारे जिगर यारे नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो। ऐ दोस्तों अगर जाका नबी जाबा तो बख्शम। কবি কত সুন্দর করে একজন দেওয়ানা একজন আশিকের কথা বলতেছে। আয়ারে জিগর নূরে নজর আব তু কাহা হ্যায়, দেওয়ানা তেরা হো গিয়া मैं मेरे खबर लो, देवाना तेरा हो गया मैं मेरे खबर लो। ऐ दोस्तों अगर जाका नबी जाबा तो बख्शम, ऐ दोस्तों अगर जाका नबी जाबा तो बख्शम, आजाज आजी दोस्त बगुया बातो बख्शम, आजाज आजी दोस्त बगुया बातो बख्शम। ऐ सल्ली अला आपका फैजान रिसाला, ऐ सल्ली अला आपका फैजान रिसाला, तो मिस्ल हजर ताव हवारश करहीना, तो मिस्ल हजर ताव हवारश करहीना, सदके में तेरे हो गया हो रहबरे उम्मत, सदके में तेरे हो गया हो रहबरे उम्मत, जो कुफर की जुल्मत से ताए के आब्द कमीना, जो कुफर की जुल्मत से ताए का आब्द कमीना। अयारे जिगर नूर नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो। ভাইরা, এই পানি, যে পানির পান করার জন্য বের হয়েছিলেন বাদশাহ জুলকারনাইন, সেই পানি নসিবে রাখলেন আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামের, যিনি তখনকার সময়ে বাদশাহ জুলকারনাইনের প্রধান উজির ছিলেন। এর থেকে হযরত খিজির আলাইহিস সালাম তিনি আবে হায়াত পান করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতে, আল্লাহ পাকের ইশারায় লম্বা হায়াত তিনি পেয়ে গেলেন। আজও পর্যন্ত জীবিত আছেন। ভাইরা, বন্ধুরা, আমি বলবো এর ভিতরে মতানৈক্য থাকতে পারে, কেউ বলেন যে না না,
জীবিত নাই, কেউ বলেছেন তিনি জীবিত আছেন। আমরা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন, হযরত খিজির আলাইহিস সালাম জীবিত আছেন। এই জীবিত থাকার বিষয়টা অনেকে সাক্ষীও দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবীর ইন্তেকালের পর নবীজির দেহ মুবারক যখন মদিনাতুল মুনাওয়ারায় নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওই অবস্থায় হযরত খিজির নবীর দেহটা দেখতে এসেছি।